নমস্কার, আমি অর্পিতার খামখেয়ালি গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন বাজার থেকে গাটি কচু নিয়ে এসেছিলাম, আর গাটি কচু দিয়েই ভাবলাম যে একটু নিরামিষ মুগ ডাল রেসিপি করব। সেই জন্য প্রথমেই গাটি কচুগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা গাটি কচুর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত গাটি কচুগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। শুকনো খোলায় মুগ ডালগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ মুগ ডালগুলো থেকে খুব সুন্দর স্মেল না বেরোচ্ছে বা মুগ ডালগুলোর রং চেঞ্জ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালো করে মুগ ডালগুলোকে ভেজে নেব। যেহেতু আমি ইলেকট্রিক কেটেলে করছি, সেই জন্য কন্টিনিউ কিন্তু আমাকে চামচ দিয়ে ডালগুলো নাড়াচাড়া করে নিতে হচ্ছে, না হলে ডালগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন ডালের রং একটু চেঞ্জ হয়েছে, আমি একটি পাত্রে ডালগুলো ঢেলে নিয়েছি। তারপর ডালের মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি আবার জল বসিয়ে দিয়েছি গরম হতে, যেহেতু গাটি কচুগুলো আমি সেদ্ধ করে নেব। জল যখন একটু গরম হয়েছে, আমি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি গাটি কচুগুলো সেদ্ধ করব, তাহলে গাটি কচুর ভেতরে কিন্তু লবণগুলো ঢুকবে। খুব ভালো করে গাটি কচুগুলো আমি সেদ্ধ করে নেব। যেহেতু ডালও আমি সেদ্ধ করে ফোড়ন দেব, তো গাটি কচুগুলো আমি মোটামুটি 80% সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু যখন আমার পুরো রান্নাটি কমপ্লিট হবে, গাটি কচুগুলো সুসিদ্ধ হবে। আবার আমি কেটেলে জল দিয়ে দিলাম। এবার হচ্ছে ডাল সেদ্ধ করার পালা। জল যখন মোটামুটি গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম হচ্ছে মুগ ডালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, না হলে একদমই ভালো লাগবে না খেতে। এখানে দেখতেই পাচ্ছেন জল যখন ফুটে উঠেছে, আমি মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। আপনারাও আপনাদের ডালের পরিমাণ মতোই এখানে লবণ ব্যবহার করবেন। লবণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ডালটি সেদ্ধ হতে বসিয়ে দেব। আর হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরায় করেছি। ডালের সেদ্ধ যখন হয়েছে, ওপরের যেই সাদা সাদা অংশগুলো যেগুলো ভেসে উঠছিল, আমি কিন্তু সেগুলো ফেলে দিয়েছি। সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল নামিয়ে নেওয়ার পালা। এবার হচ্ছে আমি ফোড়নের জন্য রেডি হব। তো প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল একটু ভালো গরম হয়ে গেলেই কিন্তু আমি এবার এক এক করে ফোড়ন দেব। সেই জন্য প্রথমে একটি তেজপাতা এবং দুটি শুকনো লঙ্কা ইউজ করেছি। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, না হলে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইউজ করেছি 5 ফোড়ন। খুব ভালো যখন স্মেল বেরিয়ে এসেছে, গ্রেট করে রাখা আদা আমি ব্যবহার করেছি। যে কোনো নিরামিষ রান্নায় আদা ব্যবহার করলে কিন্তু স্বাদও খুব ভালো আসে এবং খুব ভালো কিন্তু গন্ধও বেরোয়। এবার আমি ফোড়নগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, যেন হচ্ছে ফোড়নগুলো পুড়ে না যায়। এবং ফোড়নগুলো ততক্ষণই আমি এখানে ফ্রাই করব যতক্ষণ ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরোচ্ছে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। যেহেতু ডাল এখানে আমি তৈরি করছি, খুব বেশি ঝাল এখানে প্রয়োজন নেই। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন। যখন ফোড়নগুলো থেকে খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা গাটি কচুগুলোকে। গাটি কচু দিয়ে আমি ফোড়নগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি প্রথমেই বলেছি, যেহেতু ইলেকট্রিক কেটেলে তৈরি করছি, নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সেই জন্য একটু বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে।
এবার আমি ব্যবহার করব এক এক করে গুঁড়ো মশলা। সেই জন্য প্রথমেই হলুদ গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু আমি গাটি কচুর সাথে মিশিয়ে নিয়েছি এবং বেশ 5 থেকে 7 মিনিট মতো পুরো এখানে গাটি কচু সমেত যে মশলাটা ব্যবহার করেছি সেটিকে কষতে দেব, তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কম মশলায় আমি রেসিপি তৈরি করার চেষ্টা করি এবং আমি প্রত্যেকটি রেসিপি কিন্তু ইলেকট্রিক কেটেলে রান্না করি। আমার মতো যারা বাইরে থাকেন হয়তো তারা একটু উপকৃত হবেন, কারণ বাইরে থাকলে কিন্তু আমাদের খাওয়ার জন্য প্রচুর সমস্যা ফেস করতে হয়। আর যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু কখনোই বাড়ির মতো খাওয়ার পান না। তো সেই জন্য ইলেকট্রিক কেটেলে যেন খুব কম সময়ে ভালোভাবে একটু রেসিপি তৈরি করে খাওয়া যায়, সেই ভিডিওই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। দেখুন মশলা সমেত যখন গাটি কচুগুলো খুব ভালো করে কষে গেছে, আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি। এবার কিন্তু ডালটিকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আমি ডালের যে কোনো ভিডিওই আপলোড করার সময় কিন্তু বলি ডাল আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ডাল যত বেশি আমি ফোটাবো বা জাল দেব, ডালের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আর হ্যাঁ, যেটি বলছিলাম, বাড়িতে থাকলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যাই হয় না, খাওয়ার জন্য কোনো সমস্যা ফেস করতে হয় না। সত্যি বলতে যারা একা থাকেন বিভিন্ন কর্মসূত্রে বা পড়াশুনোর জন্য হোস্টেলে, তাদের কিন্তু খাওয়ার জন্য প্রচুর সমস্যা ফেস করতে হয়। আমাদের মতো যারা বাইরে থাকেন তারাই বুঝবেন খাওয়ার সমস্যা মানে কত সমস্যা। তো সেই জন্যই আমি কিন্তু ইলেকট্রিক কেটেলে খুব অল্প মশলায় কম সময়ে কিভাবে রেসিপি তৈরি করা যায় আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করি, যেন সকলে একটু উপকৃত হয়। আসলে আমি বুঝতে পারি যে এই খাওয়ার সমস্যা মানে কত বড় সমস্যা। যাই হোক, আমার পরিবারের সকল সদস্যদের আমি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই চলতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা কিন্তু আমার অনেক দরকার। আর যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার ইলেকট্রিক কেটেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে একটি অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটি লাইক আমাকে অনেক দর্শক বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবার আসি মূল রেসিপিতে। দেখতেই পাচ্ছেন ডালটি যখন খুব ভালো করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, যেহেতু নিরামিষ ডাল আমি কিন্তু এখানে পরিমাণ মতো এবং স্বাদ মতো চিনি ইউজ করেছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু চাইলে চিনি এখানে ইউজ নাও করতে পারেন। চিনি ইউজ করার পর আমি কিন্তু ডাল আরও 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব বা জাল দিয়ে নেব। এখানে ডালের ঘনত্ব আপনারা আপনাদের মতো রাখবেন, যেমন আপনাদের ডালের ঘনত্ব খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে মিডিয়াম রেখেছি, খুব বেশি পাত করিনি। এবার দেখুন খুব ভালো করে আমি ডালটি কিন্তু জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার হচ্ছে আমার নামিয়ে নেওয়ার পালা। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইভাবেই আমি ভিডিওটি শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।